বন্ধুরা, চীনের খারাপ সময় নেমে এসেছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে। কারণ খবর পাওয়া গেছে 4 থেকে 5 বছরের মধ্যে আমেরিকার স্যাংশনের কারণে চীনের 22,000-এর বেশি সেমিকন্ডাক্টর কোম্পানি বন্ধ হয়ে গেছে। খবর অনুযায়ী এই যে 22,000 সেমিকন্ডাক্টর কোম্পানি বন্ধ হয়েছে চীনের, তা 2019 থেকে 2023 সালের মধ্যে হয়েছে। এবং চীনের জন্য এটি একটি চিন্তার বিষয়, কারণ এই ইন্ডাস্ট্রি মূলত আমদানি উপর নির্ভরশীল। 2019 সাল থেকে আমেরিকার এটা মনে হয়েছিল চীনের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আমেরিকা ও পুরো দুনিয়ার জন্য একটি বিপদ। আর এই জন্য 2019 সাল থেকেই আমেরিকা চীনের সেমিকন্ডাক্টর কোম্পানির উপর স্যাংশনস লাগানো শুরু করে দিয়েছিল। তাছাড়াও নানা ধরনের উন্নত মানের টেকনোলজি লাগে সেমিকন্ডাক্টর বানাতে, তাও বন্ধ করে দেয় আমেরিকা ও আমেরিকার মিত্র দেশগুলি। যখন চীন উন্নত মানের টেকনোলজি পাবে না, তাহলে কিভাবে বানাবে সেমিকন্ডাক্টর? এই সুযোগের পুরো লাভ উঠাচ্ছে ভারত ও আমেরিকা। নরেন্দ্র মোদী যখন আমেরিকায় গিয়েছিলেন, তখন ভারত ও আমেরিকা মিলে ঠিক করে এমন একটি সেমিকন্ডাক্টর প্লান্ট বানাবে ভারতের উত্তর প্রদেশে, যেখানে মিলিটারি লেভেলের চিপস বানাবে। এমন চিপস যা মিসাইল, নাইট ভিশন ও উন্নত মানের সামরিক অস্ত্রের মধ্যে ব্যবহার করা হবে। তাছাড়াও আমেরিকা তাইওয়ানের TSMC কোম্পানিকে $6.5 বিলিয়ন ফান্ডিং করেছে আমেরিকার অ্যারিজোনায় 3টি নতুন সেমিকন্ডাক্টর প্লান্ট বানানোর জন্য। এরপরে ভারতও পিছিয়ে নেই, ভারত $15 বিলিয়ন ইনভেস্টমেন্ট করে সেমিকন্ডাক্টর প্লান্ট বানানোর জন্য। তাছাড়াও ভারত আরও অন্যান্য সেমিকন্ডাক্টর প্লান্ট বানানোর পারমিশন দিয়েছে প্রাইভেট কোম্পানিকে। বর্তমানে 2023 সালে ভারতের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি $38 বিলিয়ন, তবে 2030 সালে তা $109 বিলিয়ন হয়ে যাবে। এবং চীনের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাবে। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান।